हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल मिता एंड कौशिक चैनल पक्ष থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজ বৃহস্পতিবারের ভিডিও শুরু করে দিলাম আর 8টার সময় থেকে ভিডিও শুরু করছি। তোমরা সারাদিন দেখতে থাকো, সাথে থাকো কী করছি। তো ঘরটার এই ঘর গোছানো হয়ে গেছে। আমি ঘুম থেকে ওঠার আগে মা গুছিয়ে নিয়েছে। আমি বসে আবার একটু জল করে দিলাম। তো চলো চাটা খাই। সকাল সকাল ভিডিও শুরু না করলে দেরি হয়ে যায়, আর দেরি করে উঠলাম। কালকে মাথা ধরেছিল তো তার জন্য অনেকটা ঘুমালাম, ঘুমিয়ে তারপরে উঠলাম। 7:30টার সময় উঠেছি। তো এই ঘর গোছানো হয়েই গেছে, মা গুছিয়েছে, বিছনা টিছনাগুলো তুলে নিয়েছে, মা ঘরও মুছে দিয়েছে। তো চলো ওই ঘরটা শুধু গোছাতে হবে, তাছাড়া সব কাজ কমপ্লিট মা করে নিয়েছে। বাড়ির ছোট্ট সদস্যটার ঘুম ভেঙেছে, আমার পরেই বাবির ঘুম ভাঙলো। তো আমার প্রথমে সকালবেলায় উঠে যেটা কাজ থাকে বাবির চুল বেঁধে দেওয়া। জানোই তো মামার সাথে বাদ যায় না, তো বাড়ি গেলে তো সেই বাঁধবে। তো আমার একটা বড় কাজ ওর চুল বেঁধে দেওয়া, ক্রিম মাখিয়ে দেওয়া। তো সেটা করে নিই। ওর এখনও ব্রাশ করা হয়নি, আমি চুলটা বেঁধে দিলাম, কারণ ব্রাশ করতে গেলে চুল ভিজে যাবে, নানান সমস্যা। তো পাপ্পি দিয়ে দিলাম, ও চলে গেল ব্রাশ করতে। না গো যায়নি, দেখো বসে পড়েছে। আমার বাবু বোধহয় ঘুমিয়ে হাঁপিয়ে গেছে, তার জন্য বসে গেছে। আর এই সাইডে আমার মা দুধ জাল দিচ্ছে, চা বসাবে। আর আমার দিদি দাদার জন্য ওটসের ফল বানাচ্ছে। তো সবাই মোটামুটি ব্যস্ত। এদিকে দেখো ফল বানানো কমপ্লিট। তার ফাঁকে দিদি চলে এসেছে ফ্রেশ হতে, ক্রিম মাখছে। আর বাবি ঘুম থেকে উঠেছে, বিছানা অগোছলো হয়ে আছে। তো আমার মা বলল আগে চা খেয়ে নে, তারপরে বিছানা গোছাবি, চা ঠান্ডা হয়ে যাবে। আমার মা এই সাইডে বিস্কুট আনতে ভুলে গেছে, তো বিস্কুট আনতে গেল। আর সবাই মিলে চা খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো তারপরে দেখো চা খাওয়া হয়ে যাবে, তারপরে চলে এসেছি ঘরের ওই জিনিসগুলো ভাঁজ করতে। তো এই সাইডে ভাঁজ করছি, আমার দিদি মাথা আঁচড়াচ্ছে, আর দুই বোনে গল্প করছি আর ভাঁজ করে নিচ্ছি। কাজটা তাহলে তাড়াতাড়ি হয়ে যায় মনে হয়। তো এইগুলো ভাঁজ করে সোজা চলে যাব তারপর রান্নাঘরে, রান্নার দিকে। আর দুই বোনে করব হাতে পাতে, একটু সময় লাগবে না, তাই না? তো মাথায় বড় চিন্তা থাকে জিনিসপত্র ছিটিয়ে থাকলে। তো ঘরটা গোছানো হয়ে গেলে দেখতেও ভালো লাগবে আর মনটাও ফ্রেশ লাগবে। আমার তো তাই মনে হয়, তাই না? যত সময় না গোছানো হয় মনের মধ্যে একটা চাপ থাকে, ইস গোছানো হলো না, গোছানো হলে ভালো লাগতো। রান্না করতে যেও মনে হয় চিন্তায়। তো গোছানো হয়ে যাবে, তারপর চলে যাব রান্না করতে। আর তারপরে দেখো আমার বাবি চলে আসবে একটু পরে, দেখতে থাকো। যেখানেই থাকি বাবি তো পেছন পেছন থাকেই। এই যে চলে এসেছে বাড়ির পুচকে সদস্যটা। আর কালকে মামার বাড়ি গিয়েছিলাম, প্রচুর জিনিসপত্র চেঞ্জ করা ছিল, সেগুলো এখন ভাঁজ করে নেবো এক এক করে। তারপরে এই দেখো আমার বাবি কী নিয়ে চলে এসেছে। কালকের ভিডিওতে বলছিলাম না তোমাদেরকে জামাইবাবু অ্যালবাম এনেছে, তো আমার বাবি সেটাই দেখতে শুরু করেছে। আর আমি এক এক করে ভাঁজ করে নিচ্ছি। তো আমারও এগুলো দেখতে ভালো লাগে। জামাইবাবু যখন এর আগে বিয়েবাড়ি অন্নপ্রাশনের সব অ্যালবামগুলো নিয়ে আসতো না, আমি একটা একটা করে দেখতাম। তো আজকে দেখা হয়নি, সময় হয়নি, তো পরে এক সময় দেখে নেব। তো বাবির দেখা কমপ্লিট, আমারও ভাঁজ করা কমপ্লিট। তো দিদি এই সাইডে আটাটা মেখে নিচ্ছে। তো চলো আমার ঘর গোছানো রেডি, ঘর গোছানো কমপ্লিট, সব গুছিয়ে নিলাম। সব যেখানকার জিনিস সেখানে ভাঁজ ভাঁজ করে রাখলাম। আর তোমার এই দিকের বিছানার উপরে যা যা ছিল কালকেকার সেই সব জিনিসগুলো সব গুছিয়ে নিয়েছি, সব পরিষ্কার। চলো এখন দিদি রুটি বেলে দেবে, আমি সেঁকে নিই। রান্নার ওইদিকে যেতে লেট হয়ে গেল, তোমার হচ্ছে গোছাতে লাগলাম। তো দিদি ময়দাটা মেখে রেখেছে, এখন হচ্ছে ও বেলবে, আমি সেঁকে নেব। আর দুধ জাল যে দুধ কেটে গেছে, ফ্রিজে ছিল কিন্তু প্লাস্টিক কৌটোর থেকে ঢালা হয়েছিল না, তো তার জন্য এরকম এই কৌটোতে ছিল। দিদির মন খারাপ হয়ে গেছে, 1 লিটার দুধ তো, তার জন্য কি আর করা যাবে, তাই না? চলো তোমার হচ্ছে রুটিটা ভেজে নিই তাড়াতাড়ি। কি অবস্থা, ছানা হচ্ছে, ছানা, তাই না ভাবে? তোমার কি মন খারাপ করছে? তোমার একটু মন খারাপ করছে না? তুমি এটা কি করেছো? হ্যাঁ, কি দিয়ে? ওর মধ্যে জল জিরা দিয়ে? ওটা তো দুপুর বেলায় খাবে। তোমার একটু মন খারাপ করছে না? দুধ নষ্ট হয়ে গেছে তো তুমি সরো, ওর গন্ধ লাগছে। ছানা হয়ে গেছে, ছানা কত ছানা হয়েছে।
বোধহয় 150-200 হয়ে গেছে ছানা। বাবিকে এখন এটা চটকি মেখে আমরা 2 বোনে খাওয়াবো। কেন মা যাচ্ছে পাশের বাড়ি বৌদির বাড়ি, আবার দুধের খোঁজ করতে। আমার মার তো বাইরে বেড়ানোর জন্যই দেখো লোহার সাথে চুম্বক ছুটে দিদুন আমরা যেতাম ছোটবেলায়। আর বাড়িতে যদি একটা সদস্য না দেখতে পাই, মামা কোথায়, দিদুন কোথায়, আমাকে দিদিকে খোঁজ করে না, কারণ আমরা সারাদিন গ্যাসের পাড়েই থাকি। ওর দাদার না থাকলে দাদান কোথায়, মামা কোথায়, দিদুন কোথায়, এই খোঁজ চোখের আড়াল হলে বাথরুমের জায়গা যেখানে এই জায়গা। আর আমাকে দিদিকে খোঁজ করে না, কারণ এখানে চোখের সামনে দেখতে পাই। তো মা এখন গেল ওই পাশে বাড়ি বৌদি বাড়ি দুধ আনতে। দুধ এখন আনতে গেল না, জায়গাটা টাকাটা রাখতে গেল। তো যখন ঘোষ আসবে দিয়ে দেবে। তো দুধটা পাওয়া গেল, কিছুটা মনে হচ্ছে না, তাও খারাপ লাগছে না। মনে তো হবেই, তাই না? আমারও একদিন হয়েছিল ওই বাড়িতে, তো ওর মনে হয় আর একটা নতুন প্যাকেট এনে দিয়েছিল। ঘর গোছানোর পরেই চলে এসেছি সকালবেলাকার খাবার তৈরি করতে। দিদি রোজকার মতন বেলে দিচ্ছে, আমি সেখানে চাই। এই সাইডে বাবি দেখছে চিকেন না মাছ এনেছে, তো পরপর 2 দিন মাছ এনেছে, আজকে আবদার চিকেন হবে, তো সেটাই দেখলো। আর মা এই সাইডে তরমুজটা ফ্রিজে রাখতে হচ্ছিলো, সেটা দেখলো। আর আজকে হবে পটল পোড়া। তো আমার এইভাবে অসুবিধা হচ্ছিলো, পরে দেখো ছাড়িয়ে একদিকে দিয়েছি। তো তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে, সেটাই মাথায় চিন্তা আছে। তো এই সাইডে পটল পোড়ানো কমপ্লিট। আর দিদিরও এই সাইডে সবজি টবজি কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কী কী সবজি বানানো আছে। তো ভেন্ডি আছে, আম আছে, ওই সাইডে করলা আছে। আর এর ফাঁকে আমি প্রেশারে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি। আর এর ফাঁকে রান্নাও বসিয়ে দিয়েছি। করলা ভাজা হচ্ছে, ভেন্ডি চচ্চড়ি, তারপরে তোমার হবে আমের চাটনি। তো এই সাইডে আমার বাবির কাণ্ড দেখো, মাকে কিছুতেই পটল পোড়াটা মাখতে দিচ্ছে না, ও মাখবে। তো ওতে লঙ্কা দেওয়া হয়নি, পরে দেওয়া হয়েছে। বাচ্চা তো হাত জ্বালা করবে। তারপরে মা চলে গেল ওই সাইডে। তারপরে বাচ্চা মানুষের মুখ হলে হবে সেই মুখের স্বাদ, নুন কম হয়েছিল, টেস্ট করে বলে দিল। তারপর ডালটা সম্বারা দিয়ে দিলাম, চিকেনের আলুটা ভেজে দিলাম, আমের চাটনি হবে। তো রান্না বান্না করতে করতে একটু বন্ধ রাখলাম, রান্না হয়ে গেছে। আর 3টে জিনিস আছে করতে। এক দুপুরকার ভাত বসবে, আর চিকেন হবে, আর পায়েস হবে। এই 3টি হলে কমপ্লিট হবে। আর আজকে প্রচুর রান্না বান্না। আজকে পয়লা বৈশাখের খাওয়া দাওয়া চলছে এই বাড়িতে। পয়লা বৈশাখে সব নেমন্তন্ন করেছিল, আসেনি। তো আজকে সব বৃহস্পতিবার, ওদের ছুটি আছে, তার জন্য একসাথে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো দাদা ফোন করেছিল টুকাইয়ের কাছে, জামাইবাবুর কাছে, ওরা চলে আসবে দুপুরে। তো রান্না বন্ধ রাখলাম, দেরি হয়ে যাচ্ছে, এখন 11টা বাজছে। তো সবারই খাওয়া হয়ে গেছে, আমি মা দিদি, আমরা তো 3 জন না হলে খাই না, সব কাজ কমপ্লিট করে খাই। তো এখন খাওয়া দাওয়া করবো। ওই যে গ্যাস বন্ধ রেখে দিয়েছি। চিকেনের আলু ভাজা হয়ে গেছে, চিকেনের আলু ভাজাটা হয়ে গেছে, মশলাটা পেস্ট করলেই হয়ে যাবে। আর এই সাইডে দিদি আর মা হচ্ছে খাবার দাবার রেডি হচ্ছে। আর আমার গান্ডু কোথায়? তারপরে চলে আসলাম খাবার খেতে। আর আজকে কী খাবার নিয়েছি দেখো, দই চিড়ি আর মিষ্টি নিয়েছি। তো আমি আর দিদি দই চিড়ি নিয়ে নিয়েছি, তো দিদি কলা নিয়েছে, আর পাশে ছানা জিলাপি নিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে তারপর আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট, মা আর দিদি বাসনগুলো ধুচ্ছে, আর আমি চলে আসলাম মিক্সিতে মশলা করতে। চিকেনটা এখন রান্না করব, তো মশলা একবারে হবে না, দুবারে করতে হবে। তো চলো ঝটপট মশলাটা না করলে তো চিকেন চাপাতে পারছি না। তো আবার রান্নায় বসে পড়ি, পরে আসছি। আবার খাওয়ার সময় গ্যাস বন্ধ রেখেছিলাম, তো খাওয়া হয়ে গেছে, রান্না বসাবো, তাই মিক্সিতে মশলাটা করে নিলাম। চিকেন রান্না তো হয়নি এখনও। আর ওই সাইডে আমার দিদি একা একা রোদের মধ্যে বাসন ধুচ্ছে, আর মা এই সাইডে ডালটা ধুয়ে রোদে দিয়েছে। তো চিকেন ধোয়াও কমপ্লিট, এবার রান্না বসিয়ে দেবো। মশলা করা হয়ে গেছে, আর আজকে ধনে পাতা দিয়ে রান্না হবে, আর সাথে গোটা রসুনও দিয়েছি। তো চলো, তারপরে এই সাইডে আমি চিকেনটা রান্না করতে লেগে গেছি। আর পাশে দিয়েছি তোমার দুধ, পায়েসটা বসানোর জন্য। তো চিকেনটা রান্না হচ্ছে, পাশে পায়েসও হচ্ছে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো সব রান্নাই তো হয়ে গেছে, খেতে গেলাম বলে এটুকু লেট হলো। তো একটু বাবির সাথে মজা করব। দেখো দুধটা রেখেছিলাম পায়েসের জন্য, বাবিকে বলবো তোমার জন্য। আমি দিদুন বাড়ি আসার পর থেকে দুধ পাইনি জানো তো, তার জন্য বাবির জন্য দেখো গ্লাসে দুধ তুলে ঠান্ডা করতে দিয়েছি। বাবিকে এখন খেতে হবে। নাও তুমি তাড়াতাড়ি খাও, মামামকে ডাকো। না খেতে হবে তাড়াতাড়ি, পালালে হবে না, তাড়াতাড়ি খাও। নাও না, 5 দিন দুধ খাওনি, আমি ঠান্ডা করে গেছি, খাও। কেন খাবা না কেন, সমস্যা কি? তুমি খাবে না কেন দুধ? আমি রেখে দিয়েছি গ্লাসে,
কার? মামার দুধ ফ্রিজে, মামা সন্ধ্যাবেলায় খাবে। সকালে তো ওই ওটস খেয়েছে আর সন্ধ্যাবেলায় খাবে। ঠিক আছে, পরে রেখে দিই। মা গেছে জেঠির বাড়ি আর মাকে খুঁজে বেড়াচ্ছে। বললাম না বাড়ির কারুর হচ্ছে কোথাও যাওয়ার জন্যই, এই ডেকেই যাচ্ছে দিদুন দিদুন। পায়েসটা হলে গা আমার রান্না থেকে ছুটি। আর দুধটা ওর জন্য রাখিনি জানো তো, এই যে দুধটা রেখেছি পায়েসে দেওয়ার জন্য। তোমার এটা আমল দুধ, ওটা হচ্ছে গুলে রেখেছি পায়েসে দেবো বলে। আর ও এসে বলছে মনি এই দুধটা কার, ওর মাথায় চিন্তা ওকে খাওয়াবে। আমিও একটু ওর সাথে একটু অ্যাক্টিং করলাম, ওর সাথে একটু অ্যাক্টিং করতে ভালো লাগে। তো আম্মু বললাম না এটা তোমাকে খেতেই হবে, ঠান্ডা করতে দিয়েছি। তো এই দুধটা পায়েসে দেবো। ও তো ভয়ে পালিয়ে গেছে। তো চলো পরে আসছি, পায়েসটা হলে গা রান্নাগুলো শেয়ার করবো, ঠিক আছে? আমার পেছনে সব খাবার পরপর পরপর সাজানো। পরে আসছি। ভাবির সাথে মজা করা কমপ্লিট হলো, আর দিদি ওই সাইডে বাসনপত্র ধুচ্ছিল, সেগুলো ধোয়া হয়ে গেছে, ও ঘরে চলে আসছে। আর আমার রান্না বান্না হয়ে গেছে। তোমাদের সাথে আর এই ভিডিও দেওয়া শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা এখনই আমাকে শেষ করে দিতে হচ্ছে, কারণ ইচ্ছে ছিল বৃহস্পতিবার ভিডিও অনেক মানে সবটা দেবো, যেরকম প্রত্যেক দিন দিই, কিন্তু আজকে হলো না। ভিডিও এডিট করতে দেখছি অনেকটা বড় হয়ে যাচ্ছে, দিলে অনেক বড় হয়ে যাচ্ছে, আবার হাফ হাফ করে দিতে গেলে ছোট হয়ে যাচ্ছে। কি সমস্যায় পড়েছি বলো তো। তো যাই হোক, আবার এই ভিডিওটি পরবর্তীতে কি করছিলাম না করছিলাম সেটাই কালকে আবার দেখাবো। তো এখন আমার স্নান হয়নি, স্নানে যেতে হবে। তো পরের ভিডিওতে অবশ্যই দেখতে হবে এগুলো। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আর মিতা অ্যান্ড কৌশিক চ্যানেলকে প্রচুর প্রচুর ভালোবাসা দিতে থেকো। আর যারা আমার ভিডিওটা দেখছো ইউটিউব ফেসবুক থেকে, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চলো দেখা হচ্ছে কালকে, টাটা বাই বাই। আর এখনই তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিচ্ছি।